যে সিল সিল ছাল ছাল দেখিয়া যতই করে না কেনে আও আর হোক না যতই গুদ্দর ঘুকসি ওইটাই তোমার আসল মাও। আজকে যদি তোমার মাওটা আলা গোদর ঘুকসি হয় আর বগলত তোমার কাকি দিয়ে সিল সিল ছাল ছাল চকচকা হয়, তা তোমরা কি তোমার মাওটা মাও কোয়া বাদ দিয়ে তোমার কাকি মাও পাবেন নাকি? হ্যাঁ পাবেন? চলো চলো, ছাগলটা ভীষণ দুষ্টু হয়েছে। দেখো তো কেমন কেমন অসভ্য ছাগল এইটা, ভালো লাগে। আমার একটা জ্বালা করছো কথা দেখি কি করে, মানে খাওয়া লাগ আমি তুমি দিয়ে এখানে ধমক দেবো তাও ভাই খায় না, ছাগলের ঘর ঘন্টা খায় না, এগুলো আসলে দেশি কোথায় ধাওয়া না দিলে হবে না। এই অসভ্য ছাগল, আসো এদিকে আসো, এখানে খাও কি করে, এখানে খাবা। কি কব কম, কি একটা জ্বালায় পড়লাম এই বয়সে, বাড়িতে আমার ভাষাটা কোয়ার পাইনি। হ্যাঁ ওইটা কথা তো মরো, এই বয়সে এই আমি তুমি যে কই এই গজনটা আসিয়া দেখিয়া হাসি গেল, এলে তুমি মান সম্মান মুখ দেখার পাইনি। হ্যাঁ ইমের কথা আমরা বলে আমি তুমি না কইলে বলে ছাবা শিখবে না, এটা কি সম্ভব? হ্যাঁ কোন হাওয়াখানি ম্যাং নাগিল হঠাৎ করিয়ে। আচ্ছা যখন আমার বেটাকে আমরা বই পড়ালি মুয়ে তো যায় স্কুলত আমি তুমি কইছে নাকি, তাই বলি কি ওই আমার বেটাক শিখির জন্য কি আমার কি আমি তুমি কোয়ার নাকছে, ও দিন যাওয়ার তোদের ডিজাইন বাড়ি ধরছে, এখন কিছু কোয়াও যায় না, কিছু কইলে ফির ধমকি দেয় বাড়ি থাকবে না, হ্যাঁ ভাড়া বাড়ি যাবে, এলে কিছুই না হয়। এই 2 দিনকের বইরে গি হয়া ভাত কয় অন্ন মেল লাগমই ক্যাং করেই বুঝাং যে আমার ভাষাটার কত বড় একটা গৌরবময় ইতিহাস, আমার কৃষ্টি কালচার, হ্যাঁ এগুলো তো একে একে আমার সব হারাইলম, এই শেষ সম্বল তো এখন এই ভাষাটাই। হ্যাঁ এই ভাষাটাও যদি ইমরেলা ধীরে ধীরে শিক্ষিত লোক কিসের ইমরে ভাষাটাকে আগে নিয়ে যাবে, তাই হর শিক্ষিতর ঘরে না বাড়ি ধর কোয়ার না দেয় রে, কান করে করলে না আমার ভাষাটাই বোধ হয় লুপ্ত হয়ে যায়। কি কই কগ্গা মুই কন না মুই মুই তুই যে কোন বাড়ি, তাতে কি যদি ছাড়ি যায় বেটার বউ যাবে, মুই পাইমনে উঠলে। কি কইলেন তোমার বাড়িতে বাংলা ভাষা চর্চা করি পাবেন না? আমরা পাবো না, আমরা যতদিন বাঁচিমো আমার মাতৃভাষায় কয়া যাবো, তাতে কি হয় হোক, তাতে যদি সাবারগর তোমার কথা হিসেবে যদি সাবারগর মূর্খ হয় হোক গা। কোথাটা ভাবে চিন্তে কোবা হচ্ছেন তো? হ্যাঁ ভাবি চিন্তি কয় আছে। দেখো বাবা, তোমার যদি এই বাড়িতে বাংলা ভাষা চর্চা করি না পান তাহলে কিন্তু তুমি ছাওয়াছটুক নিয়ে বাপের বাড়ি চলে যাবে। তোমার এটা কোন ধরনের কথা বৌমা? তোমরা এত কোনা কথাতে ছাওয়া ধরি বাপের বাড়ি যাবার চান, বেটাকেও ফোন করিয়া কন সামান্য ব্যাপারটা বড় করার না কোন দরকারটা? দেখো ব্যাপারটা তোমার কাছে সামান্য হইতে পারে কিন্তু ব্যাপারটা মোর কাছে অনেক বড়, এদিকে না ছাওয়াছটুর ভবিষ্যৎ জড়িয়ে আছে। আচ্ছা আর তোমরা কি জানেন তোমরা যেটা করি কোয়া ধরছেন হামাক, এটা না পুরো জাতির ভবিষ্যৎ জড়িয়ে আছে। এটা আরো কোন ধরনের কথা? এটা আরো মুই তুর কথার সাথে জাতির ভবিষ্যৎ। এই তোমরা গিলে মুই তুই কোন দেখিয়ে ছাওয়া গিলে এলেই শুনে এলেই শিখে আর স্কুল যে এলেই কয়। এমন বান্ধবী ছাওয়া গিলা বাংলায় কি সুন্দর গড়গড় করে কথা কয়, কারণ উমর বাড়ি সবাই বাংলা কথা কয়, তার জন্য তোমার এখানে কং যে বাড়ি দেখলে বাংলা ভাষা কও, তারে এখানে তোমার অসুবিধা। ছাওয়া ছোট না তোমার ভালটা বুঝলেন না। আচ্ছা তোমার কথা অনুযায়ী এই বাড়ি দেখারে আমরা দুই বুড়ে বুড়ি আমি তুমি কইলি এখানে সবার এখানে ভালো হয়ে যাবে? ভাল না হয় তাই কি, এই বাংলা কথাটা শিখলে স্কুল কলেজে যে বাংলা কথাটা কবার পাবে না? এমনি তোমার নাতনির কথা মাস্টার বুঝিয়ে না, কিন্তু এই সহজ কথাখানে তোমার দুই বুড়ো বুড়ি মাথা ঢুকে না। তোমার পড়িয়েছেন কোটে ওই ভুঙ্গাপুরা মাতৃভাষা নিয়ে, কোটে তোমার ওই গুকুলুম ঘাকলাম মুই তুই আও জেললে কোথা গাড়ি ঘোড়ায় হাটে বাজারে কইলে মানুষ শুনি হাসে, তোমার অন্য কোথা নিয়েই পড়িয়েছেন। আচ্ছা তাহলে আমার মাতৃভাষাটা সম্বন্ধে তোমার এই জ্ঞান, মানে আমার ভাষাটা কুলুং ঘাকলাং মানসি শুনলে হাসে দেখিয়া তোমরা কইতে এই তোমার মতন শিক্ষিত সমাজ কইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু শোনো বৌমা, তোমরা বর্তমান শিক্ষিত জেনারেশন, তোমার এইটা কথা ভাবা উচিত
মানসির ভাষা যতই ছলছলা মনে হোক না কেনে, যতই শুনতে ভাল না হোক না কেনে, যতই হোক না কেনে, ওটা মানসির ভাষা। আর আমার ভাষাটা যতই ঘুকুলুম গাকলাং হোক না কেনে, এটা আমার ভাষা। এইটা তোমাকে মাথা রাখতে হবে। ওই জন্য একটা কথাই আছে যে সিল সিল ছাল ছাল দেখিয়া যতই করেক না কেনে আও, আর হোক না যতই গুদ্দর ঘুকসি, ওইটাই তোমার আসল মাও। আজকে যদি তোমার মাওটা আলা গোদর ঘুকসি হয় আর বগলত তোমার কাকি দিয়ে সিলসিল ছাল ছাল চকচকা হয়, তা তোমরা কি তোমার মাওটা মাও কোয়া বাদ দিয়ে তোমার কাকি মাও পাবেন নাকি? হ্যাঁ পাবেন? তোমার সব প্রশ্নের উত্তর দেন। শোনো, কইলে তো কন বলে মুই বিশাল ইতিহাস কম, সংক্ষেপের মধ্যে কম। শোনো, তোমরা আর কি কইলেন যে আমরা বাড়ি আমি তুমি কইলেই বলে সবার ভবিষ্যৎ ভালো হবে। হ্যাঁ, মুই তুইটা কইলে ভবিষ্যৎ খারাপ হবে। কিন্তু তোমরা কি জানেন, আজ যদি আমরা মুই তুই কথাটা কোয়া বাদ দেই না, পুরো জাতির ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে, পুরো জাতির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কেমন করি জানেন? তোমার ওগুলো হুঁচে নাই, হয়েছেন শিক্ষিত, কিন্তু ওগুলো হুঁশ নেই তোমার। তাই শোনো, আমার যে রাজবংশী কামতাপুরী মানসিকগুলো আছি, আমারও অনেক বড় গৌরবময় ইতিহাস আছে, গৌরবময় কৃষ্টি কালচার ছিল। কিন্তু আমরা কি করছি? ওই মানসির ইতিহাস পড়ছি, মানসির কৃষ্টি কালচার নকল করিয়া, মানসির কৃষ্টি কালচার টানাটানি করতে করতে আমার গৌরবময় ইতিহাস ভুলে গেছি। আমরা আমার গৌরবময় কৃষ্টি কালচার ভুলে গেছি। শেষ পর্যন্ত নিগিরে এই ভাষা কোনা টেকিয়েছে মুখে মুখে কই দেখিয়ে। আর একই ন্যায় হল আমার জাতির শেষ সম্বল। কিন্তু তোমরা বর্তমান জেনারেশনের ঘর কি আর কোন দুঃখের কথা, তোমরা আমার এই নিগরানি সম্পদকে না সুন্দরভাবে রক্ষা করবেন সেই জ্ঞান তো তোমার নাই। তোমরা উঠি পড়ি নাকছেন কেন করি এখানে ধ্বংস করা যায়। আজই যদি আমার ভাষাটা বাড়ির না কই, তাহলে একদিনকারে ভাষাটাই লুপ্ত হয়ে যাবে। আর জাতির ভবিষ্যৎ এমনি তো অন্ধকারে এসে আরও অন্ধকারে চলে যাবে। এই শেষ সময় দাসিয়ে তো একমাত্র এই আমার রাজবংশী কামতাপুরী ভাষাটা আছে কয়া আমার মানসি চেনে যে রাজবংশী কামতাপুরী কয়া কোনো একটা জাতি আছে এলাং টেকিয়া। কৃষ্টি কালচার তো নাই, হলে হারিয়ে ফেলাছি, গৌরবময় ইতিহাস হলে হারিয়ে ফেলাছি। বাকি তো এই ভাষা কেন যারা চিনে। তাই তোমরা বর্তমান যে হিসেবে নামই করছেন, সম্ভবত আর কিছুদিনের মধ্যে বোধহয় এই ভাষাটাও তলে যাবে। আর এই জন্য তোমরা আমাকে যতই বুঝেন না কেন, মুখ যতই বুঝেন না কেন, মুই এই আমার মাতৃভাষাটা কোয়া ছাড়ং না, বুঝলেন? যদি তোমার শ্বশুর কথাটা বুঝছেন তাহলে একবার মন থাকি কও জয় আই ভাষা কামতাপুরী রাজবংশী ভাষার জয়। জয় আই ভাষা কামতাপুরী রাজবংশী ভাষার